নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা বাড়িতে তৈরি করব মুচমুচে ফ্রান্স ফ্রাই। এগুলো হচ্ছে আপনারা অনেকেই রেস্টুরেন্টে খেয়ে থেকেছেন। আজকে আমরা এগুলো বাড়িতে তৈরি করব। প্রথমে আলু কেটে নিতে হবে ফ্রান্স ফ্রাই স্টাইলে। তারপর হচ্ছে সেদ্ধ করে জল ছাড়িয়ে নিতে হবে। তারপরে হচ্ছে ফ্রান্স ফ্রাইগুলো আমার মা সাজিয়ে নিল। তারপরে হচ্ছে একটা ডিম ভেঙে দিবে। অনেকে ডিম ব্যবহার করে, অনেকে ডিম ব্যবহার করে না, কিন্তু ডিম ব্যবহার করলে খেতে মজা লাগে। আর এটা একদম রেস্টুরেন্টের একদম আসল যে মজাটা সেটাই পাবেন। এই যে ডিম দিয়ে দিল, এরপর দিবে হচ্ছে কিছু মশলা। সেই মশলাগুলো আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। প্রথমে হচ্ছে মরিচের গুঁড়া, তারপরে হচ্ছে হলুদ, তারপরে হচ্ছে স্বাদ মতো লবণ, তারপর দিবে হচ্ছে এই জিনিসটা কিন্তু অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই হবে না। এটা হলো ময়দা। আপনারা পরিমাণ মতো ময়দা নেবেন, কিন্তু জল ব্যবহার করা যাবে না, কারণ ডিমে পর্যাপ্ত পরিমাণ জল আছে। তারপরে হচ্ছে ভালোভাবে হচ্ছে মিক্স করে নিতে হবে। এই যে আমার মা হচ্ছে মেশাচ্ছে। এটা যত আপনারা মেশাবেন তত ভালো হবে, আর বেশি করে ময়দা দিবেন। ময়দা দিলে খেতে আরও বেশি মজা লাগবে। এই যে আমার মা, আমি কিন্তু এটা বাড়িতে প্রথমবারের মতো তৈরি করতেছি। আসলে খেতে অনেক মজা হয়েছিল। আপনারা অবশ্যই এই রেসিপি দেখে বাড়িতে তৈরি করলে আপনাদেরও রেস্টুরেন্টের মতো ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করতে পারবেন। কড়াইতে দিয়ে দিল তেল। এখানে অল্প পরিমাণ তেল ব্যবহার করবেন। তেল বেশি খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো না। তারপরে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইগুলো তেলের মধ্যে হচ্ছে দিয়ে ভেজে নিতে হবে। এইটা হচ্ছে ঝুরঝুর করে ভেজে নিতে হবে। এই যে প্রথমে কিছু অল্প পরিমাণ দিবেন, তারপরে বেশি পরিমাণ দিয়ে হচ্ছে ভেজে নেবেন। এই যে ততক্ষণ আমার মা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজতে থাকলো। 2টা বা 3টা আলুতে কিন্তু আপনারা অনেক পরিমাণ ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করতে পারবেন। এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমি বাড়িতে প্রথমবারের মতো তৈরি করেছিলাম। খেতে দারুণ হয়েছিল। আপনারা যদি এই রেসিপি অনুযায়ী বাড়িতে তৈরি করেন, আপনারা রেস্টুরেন্টের মতোই ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করতে পারবেন বলে আমি আশা করি। খুবই সুন্দর হয়েছিল খেতে। এই যে ফ্রেঞ্চ ফ্রাই হচ্ছে। রেস্টুরেন্টে কিন্তু 1 প্লেট ফ্রেঞ্চ ফ্রাইয়ের দাম কিন্তু 100+ এরকম বাজেট লাগবে, কিন্তু আপনার বাড়িতে 2টা বা 3টা আলু দিয়ে এরকম মচমচে রেস্টুরেন্টের মতো ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে নিতে পারবেন। কারণ সবার হচ্ছে সবসময় রেস্টুরেন্টে যাওয়া সম্ভব হয় না। বাড়িতে যদি এরকম সুস্বাদু স্বাস্থ্যকর উপায়ে মজাদার ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করা যায়, তাহলে কে যায় রেস্টুরেন্টে।